জান্নাতের মূল্য আদায় করতে আমাদের দরকার আছে কি আছে না? আছে না? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বলেছিলেন, ও মা ফাতেমা, প্রতিদিন রাতে যখন বিছানায় শুতে যাবা মা, জান্নাতের মূল্য আদায় করে শোবা। সবাই বলেন সুবহানাল্লাহ। তা আমার রাসূল যদি মা ফাতেমাকে বলে, ও মা ফাতেমা, জান্নাতের মূল্য আদায় করে বিছানায় শোবা মা, আমার মা ফাতেমাকে যদি আল্লাহর রাসূল যদি হুকুম করে, মা ফাতেমা জান্নাতের নারীদের সরদারিনী, বলেন সুবহানাল্লাহ। যেই মা ফাতেমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সরদারিনী ঘোষণা করে দিয়েছেন, এই মা ফাতেমা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা, প্রতিদিন রাতের বেলায় এশার নামাজ পড়ে যখন বিছানায় ঘুমাইতে যাবা মা, তুমি জান্নাতের মূল্য আদায় করে শুইবা। জান্নাতের মূল্য আদায় করে শোবা। এ মা ফাতেমা, জান্নাতের মূল্য তুমি আদায় করে বিছানায় শোবা। মা ফাতেমা তো জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, বাবা, ও আল্লাহর নবী, আমি জান্নাতের মূল্য বিছানায় আদায় করে শোবো গো বাবা। এই জান্নাতের মূল্যর দামটা কত? জান্নাতের মূল্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা, तमाम পৃথিবীটা প্রতিদিন যদি 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের জানালার একটা শিকের দাম হবে না। জান্নাতের জানালার একটা শিকের দাম হবে না। ও মা ফাতেমা, প্রতিদিন যদি এই সুন্দর পৃথিবীটা 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের একটা ইটের দাম হবে না। ও মা ফাতেমা, প্রতিদিন যদি এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন 70 বার করে যদি বিক্রি করা যায়, জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। হবে? তাহলে জান্নাতের মূল্য আমাদের আদায় করার দরকার আছে কিনা? বলেন আছে কিনা? এমন একটি আমল আমি আপনাদেরকে দিয়ে যাব, আমার মা বোনেরা, রাজি আছি না? আমল করতে রাজি আছি না? জান্নাতের দাম বেশি না কম? কত বেশি? যে হবে দামি সে ওই দামি জান্নাতে যাইতে পারবে। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে কিন্তু কোরআন নাজিলের কথা বলেছেন, তারপরে ইনসানের কথা বলেছেন, তারপরে বলেছেন আল্লামাহুল বায়ান। এ মানুষ, তোমরা যখন বায়ান করবে তখন আমার কোরআনের বায়ান করবে। বলেন সুবহানাল্লাহ। এমন বায়ান করবে যে বায়ানে আমার আল্লাহ খুশি হয়ে যায়। খুশি হবেন কে? আমরা বান্দাকার। জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে মিথ্যা কথা বলা, গীবত করা যাবে, চুগলখড়ি করা, বাড়ি বাড়ি গীবত করা, সমালোচনা করা, বলেন যাবে নাকি? এই জিহ্বাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গার মাটি দিয়ে বানাইছেন? যদি জানতে পারতাম এই জিহ্বা দিয়ে জীবনে মিথ্যা কথা বলতাম না, এই জিহ্বা দিয়ে কখনো গীবত করতাম না, মানুষের সমালোচনা করতাম না, এই জিহ্বা দিয়ে আমরা কোনোদিন জীবনে সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, একমাত্র ভয় করতাম আল্লাহর। ভয় করব কার? কথা বলেন, সাউন্ডটা একেবারে কম, কথা বলতে কষ্ট হয়। প্রশংসা করবো কার? কার প্রশংসা করবো? দিনের মধ্যে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয় কে? আসরে ডাক দেয় কে? মাগরিবে ডাক দেয় কে? এশায় ডাক দেয় কে? এই 5 ওয়াক্ত নামাজের আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, আমার প্রভুর প্রেমে কেন? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর
প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর প্রেমে কেন, আমার প্রভুর প্রেমে হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে। কার ডাকে সাড়া দিব? বলেন কার ডাকে সাড়া দিব? রাজি আছি? কার ডাকে সাড়া দিব? আমাদের সৃষ্টি করেছেন কে? সৃষ্টি করেছেন দুনিয়ার মেম্বার কিছু না কিছু অনুদান করলে তার প্রশংসা বারবার হয়। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা, এখানে যারা অনেক ফোন রাখতেছেন, যার যার ফোন হেফাজত মতো রাখবেন, কারোর ফোন যেন হারিয়ে যায় না, কেউ কারোর দোষারোপ করবেন না। যার যার ফোন দিচ্ছেন এখানে আমি আগের থেকে সতর্ক করতেছি, আমাকে ভিডিও করা যাবে না, কেউ ভিডিও করবেন না, ঠিক আছে? নিষেধ করার পরে অনেকে গোপনে গোপনে ছবি করে। মা বোনেরা, আলেমদের কিন্তু দোষ বেশি, কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় দোষ নাই, এমনি আলেমদের পিছনে দুশ্মন বেশি, কথা বলেন ঠিক কিনা? চোরের পিছনে দুশ্মন নাই, ডাকাতের পিছনে দুশ্মন নাই, যত দুশ্মন হলো আলেমদের পিছনে। আলেমদেরকে কিভাবে জেলখানায় দেওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আপনারা কেউ ভিডিও করবেন না। আমরা কার হুকুম পালন করব? হুকুম পালন করব কার? দুনিয়ার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান করলে তার প্রশংসা বারবার হয়, মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দা, তোমার পা থেকে মাথা পর্যন্ত আমি কত সুন্দর সুন্দর নিয়ামত আমি দান করেছি রে বান্দা, এই নিয়ামতের শুকরিয়া কেন আদায় করো না? দরকার আছে কিনা? এই কপালটা দিয়েছেন কে? কপাল দিলেন কে? অমূল্য সম্পদ। কপালটা কি সম্পদ? অমূল্য সম্পদ। কোন মূল্য দিয়ে কপালটা কিনতে পাওয়া যায় নাই। চক্ষু দুইটা আল্লাহ পাকের নিয়ামত, বিনামূল্যে আমরা এই চক্ষু পাইছি, বলেন সুবহানাল্লাহ। বিনামূল্যে এই কান পাইছি, বিনামূল্যে জিহ্বা পাইছি, বিনামূল্যে। আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহ আমাকে তুমি কপাল দাও, আমার চক্ষু দাও, আমার জিহ্বা দাও। না চাইতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে বাছাই করে পছন্দ করে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সুন্দর সুন্দর নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। এর জন্য কার শুকরিয়া আদায় করব? বলেন কার শুকরিয়া আদায় করব? আর নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে, বলেন তাই বারে বারে ওই কদমে। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে। সবাই সবাই সবাইকে জবান করতে হবে, তাই বারে বারে। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা, তাই ওই আল্লাহর নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে, বলেন তাই বারে বারে ওই কদমে। খাদ্যহীনের দাগ খাবারে দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাওয়ালোর মুখ, ওই আল্লাহর নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে, বলেন তাই বারে বারে ওই কদমে। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে, বলেন না সুবহানাল্লাহ। সোনার বাবুলটা কান্না গানে খেয়াল করে শুনুন, যেই জমিনে সেজদা করা হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন আরশ আজিমে, আর বান্দা চলে জমিনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জায়গা কোন জায়গা? আরশ আজিমে। আমরা বান্দা থাকি কোথায়? কথা বলেন কোন জায়গায় থাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেছেন আমার বান্দারে কি সুন্দর কপাল দিয়েছি, এমন কপাল আমি ছাগলের দিই নাই, এমন কপাল আমি গরুকে দিই নাই, হাঁস মুরগিকে দিই নাই। আর আমি আমার বান্দার কাছে সেজদা চাইছি, আর জিনের কাছে আমি ইবাদত চাইছি। ও মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। এ জিন জাতি আর মানব জাতি শুনিয়া নাও, আমি মানুষকে বানাইছি আগুন, মানুষকে বানাইছি মাটি দিয়া, আর জিনকে বানাইছি আগুন দিয়া। এখন মানুষ হলো মাটির তৈরি আর জিন হলো আগুনের তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনকে বানাইছে আগুন দিয়া, আবার জাহান্নামও বানাইছে আগুন দিয়া। ঠিক না বেঠিক? জিন বানাইছে কি দিয়া, আর জাহান্নাম বানাইছে, জাহান্নাম আগুনের তৈরি আর জিন আগুনের তৈরি। তাহলে তো জিন ইবাদত যদি না করে জাহান্নামে যাবে, মানুষ যদি ইবাদত না করে জাহান্নামে যাবে। এ মানুষ জান্নাতে যদি যাইতে চাও, আল্লাহর ইবাদত করে জান্নাতে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না, কি বলেন? এই কোরআনটা হলো জালিকাল কিতাব। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ যদি বলে বান্দা তোমরা ইবাদত করবা জান্নাতে যাইবা, ইবাদত করবা না জাহান্নামে যাবা, এবার আমাদেরকে লাইন করতে হবে কার সাথে? প্রেম করতে হবে কার সাথে? ভালোবাসা করতে হবে কার সাথে? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক কিনা? ভাব করবো কার সাথে? লাইন করবো কার সাথে? আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই কারা কারা একটু হাত দেখতে চাই। জান্নাতে যারা যাবে তাদের মর্যাদা বেশি না কম? তারা উপরে থাকবে না নিচেই থাকবে? আমার গাইবান্দার মা বোনদের হাত নিচেই কেন? আহারে সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে? সন্দেহ না থাকলে হাত খাটো কেন? হাত খাটো কেন? যারা জান্নাতে যাবে তাদের মর্যাদা বেশি না কম? বলেন। 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রাখছে আল্লাহ মুত্তাকিনদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই। সন্দেহ আছে? আছে সন্দেহ? বোঝে না, না বোঝার জন্য আল্লাহ আমার মা বোনদেরকে হাত আরো লম্বা করে তৌফিক দান করেন। বলেন আমিন। এই যে আরেকটু উঠে গেছে, এবার সোজা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এবার হাত নামান। একবার তো বোঝে না তাই তো ওঠে না। কথা বলেন ঠিক কিনা? যাবো কি যাব না? সামনে আগাবো কি আগাবো না? এটা কাফেররা বেদিনরা কি করতো? কোরআনের কথা শুনবো কি শুনবো না? এক পা আগায় দুই পা পিছায়। কথা বলেন ঠিক কিনা? এটা কাফেরের লক্ষণ। সামনে যখন আগাইতে হবে আল্লাহর কোরআনের দিকে, জীবন যাবে কোরআন ছাড়বো। জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। আছে নাকি বলেন? আল্লাহর কোরআনে যত বড় জীবনে তত বড় নয়। কোরআন নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআনে যত বড় জীবনে তত। আহারে মা বলেন। আল্লাহর কোরআনে যত বড় জীবনে তত বড় নয়। কোরআন নিয়ে ওই পাবরে বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআনে যত বড় জীবন তত বড় নয়। আল্লাহু আকবার। তাহলে জীবন বড় না কোরআন বড়? আল্লাহ তাকে কোরআনের কথা বলেছেন, আল্লামাল কোরআন, তারপরে বলেছেন খলাকাল ইনসান। হে ইনসান, যদি বাঁচতে চাও তবে কোরআন জীবনে করো। কোরআনের দাম বেশি না জীবনের দাম বেশি? তাহলে আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু কোরআন ছাড়তে কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আমি কারোর গীবত করে কথা বলি না, মেম্বারের বিরুদ্ধে কথা বলি না, চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলি না, সরকার বিরুদ্ধেও কোনো কথা বলি না। তার কারণ বলে আমাদের লাভটা কি?
আমরা তো অবশ্যই জানি আগুনে হাত দিলে হাতটা পুড়ে যায়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাবো কি যাব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষ মাটি দিয়া, আর জিনকে বানাইছি খাঁটি আগুন দিয়া। জিন আগুনের তৈরি, জাহান্নাম আগুনের তৈরি। তবে জিন যদি ইবাদত না করে ওকে জাহান্নামে যাওয়া লাগবে। আর আমার মা বোনরা আপনার কাছে প্রশ্ন করব, আগুনের মধ্যে আগুন গেলে ক্ষতি আছে কি আছে না? আছে? বলেন আছে কি? আগুনের মাঝখানে আগুন গেলে ক্ষতি আছে কি আছে না? একটা নাস্তিক বলতেছে আগুনের মাঝখানে আগুন গেলে কোনো ক্ষতি হয় না। বলে মানুষকে বানাইছেন আল্লাহ মাটি দিয়া, আর জিনকে বানাইছে আল্লাহ আগুন দিয়া, আবার জাহান্নামও বানাইছে আগুন দিয়া। এই কথা কিন্তু যারা কোরআন পড়ে না, কোরআন মানে না, কোরআন যারা বোঝে না, তারা কিন্তু তর্ক বিতর্কয় লিপ্ত হয় যে মরার পরে কবরে কে দেখে আইছে, কবরে আগুন আছে, জাহান্নাম আছে। আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে প্রত্যেকটা মুমিন বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দা যখন কবরে যাবে, আর এই দুনিয়াতে যদি কোরআনটা জীবনে রাখতে পারি, এই কোরআনটা থাকবে আমাদের মরণে। কোরআন থাকবে, এই কোরআন যদি জীবনে রাখতে পারি কোরআন থাকবে মরণে। কোরআন যদি জীবনে রাখতে পারি কোরআন থাকবে হাসরে। কোরআন যদি জীবনে রাখতে পারি কোরআন থাকবে আমাদের কবরে। কোরআন যদি জীবনে রাখতে পারি কোরআন থাকবে পুলসিরাতের ঘাটে। কোরআন যদি জীবনে রাখতে পারি কোরআন থাকবে মিজানে। থাকবে কি থাকবে না? বলেন রাখার দরকার আছে কিনা? এই কোরআনটা আমাদের জীবনে রাখার দরকার আছে কিনা? বলেন আছে না? জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? সমাধান পাইতে হলে আল্লাহর কোরআন থেকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা জান্নাতের মূল্য আদায় করতে আমাদের দরকার আছে কি আছে না? আছে না? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বলেছিলেন, ও মা ফাতেমা, প্রতিদিন রাতে যখন বিছানায় শুতে যাবা মা, জান্নাতের মূল্য আদায় করে শোবা। সবাই বলেন সুবহানাল্লাহ। তা আমার রাসূল যদি মা ফাতেমাকে বলে, ও মা ফাতেমা, জান্নাতের মূল্য আদায় করে বিছানায় শোবা মা, আমার মা ফাতেমাকে যদি আল্লাহর রাসূল যদি হুকুম করে, মা ফাতেমা জান্নাতের নারীদের সরদারিনী, বলেন সুবহানাল্লাহ। যেই মা ফাতেমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সরদারিনী ঘোষণা করে দিয়েছেন, এই মা ফাতেমা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা, প্রতিদিন রাতের বেলায় এশার নামাজ পড়ে যখন বিছানায় ঘুমাইতে যাবা মা, তুমি জান্নাতের মূল্য আদায় করে শুইবা। জান্নাতের মূল্য আদায় করে শোবা। এ মা ফাতেমা, জান্নাতের মূল্য তুমি আদায় করে বিছানায় শোবা। মা ফাতেমা তো জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, বাবা ও আল্লাহর নবী, আমি জান্নাতের মূল্য বিছানায় আদায় করে শোবো গো বাবা, এই জান্নাতের মূল্যর দামটা কত? জান্নাতের মূল্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা, तमाम পৃথিবীটা প্রতিদিন যদি 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের জানালার একটা শিকের দাম হবে না। জান্নাতের জানালার একটা শিকের দাম হবে না। ও মা ফাতেমা, প্রতিদিন যদি এই সুন্দর পৃথিবীটা 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের একটা ইটের দাম হবে না। ও মা ফাতেমা, প্রতিদিন যদি এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন 70 বার করে যদি বিক্রি করা যায়, জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। হবে? তাহলে জান্নাতের মূল্য আমাদের আদায় করার দরকার আছে কিনা? বলেন আছে কিনা? এমন একটি আমল আমি আপনাদেরকে দিয়ে যাব, আমার মা বোনেরা রাজি আছি না? আমল করতে রাজি আছি না? জান্নাতের দাম বেশি না কম? কত বেশি? যে হবে দামি সে ওই দামি জান্নাতে যাইতে পারবে। কথা বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার দাম বেশি না কম?
মাদ্রাসার দাম বেশি না কম? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খোঁজে নাও, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খোঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খোঁজে নাও, ফিরে চাও খোঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো। কোথায় চোখ রাখতে হবে? চোখ রাখতে হবে কোন জায়গা? আজকে বাংলাদেশের মেয়েদের চোখ আর কোরআনে থাকে না, এই চোখ কেড়ে নিয়েছেন টিভিতে। কে? স্টার জলসা আর জি বাংলা। মাঝে কিছুদিন শুনলাম যে স্টার জলসা জি বাংলা সরকার তুলে দিয়েছে, এর বড় খুশি হয়েছিলাম যে মেয়েরা জাহান্নাম থেকে বাঁচলো। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কি আছে না? আছে না? সম্মানিত আমার মা বোনরা বলে যাই, এই আমাদের জান্নাতের মূল্য আদায় করার দরকার আছে কিনা? জান্নাতের মূল্য আদায় করতে চাই কারা কারা? হাত যেন কারোর খাটো থাকে না, হাত হবে পুরাটাই লম্বা। জীবনের বিনিময় হলেও আমরা জান্নাত আদায় করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা কি ক্ষণস্থায়ী, কবর হলো, এ দুনিয়ায় কয়দিন থাকবো? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় বেশি দিন থাকবো? থাকবো না। এই ব্যাপারে আমি আপনাদেরকে বলি, আজ না হয় কাল তুমি চাই বা কবরে, যাওয়ার সময় দেখিবে যে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখিবে যে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে, সবারই যাই। জবান খুলে বলেন, অন্ধকারে কবরে সবারই যাইতে হবে গো। আমার মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে, আমাকেও যা। স্বীকার করেন, মাগো অন্ধকারে কবরে আমাকেও যাই। আজ নয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে সে গো। স্বামী গেল সন্তান গেল কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে, আমাকেও যাইতে হবে গো। বাড়ি বলেন গাড়ি বলেন থাকবে দুনিয়াতে, একা একা যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে, একা একা। এই দুনিয়ার বাহাদুরি থাকবে দুনিয়াতে, একা একা যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে।
কত জমিদারি বাহাদুরি চলল দুনিয়াতে, আসামি হইয়া যাব গো মাগো অন্ধকার কবরে, আসামি কত জমিদারি বাহাদুরি চলল দুনিয়াতে, ওই কবরে যাইতে হবে গো মাগো কোরআন কর বুকে কবরেতে। সুবহানাল্লাহ বলেন, ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলেছি? মিথ্যা কথা বলেছি মা? আমি একটা কথাও ইসলাম কোরআন বিরোধী কথা বলি না। যেটা নিয়ে কবরে যাব সেই কথাটাই বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাঁচতলা বাড়ি, পাঁচতলা গাড়ি, পাঁচতলা বাড়ি, পাঁচখান গাড়ি, 500 বিঘা সম্পত্তি, 100 বিঘা সম্পত্তি, 90 বিঘা সম্পত্তি যার দুনিয়ায় থাকবে, কবরটা হয়ে যাবে 3.5 হাত জায়গা। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? কয় হাত জায়গা? মাগো দুনিয়ায় কত বড় বাড়ি, কয়খান গাড়ি, কত বড় জায়গা, কত সুন্দর খাট, কত সুন্দর জাজি, কত সুন্দর বালিশ, তার পাশে আবার কোল বালিশ থাকে। এত বড় শীতের রাত, এই শীতের রাতে আমাদের কত কম্বল গায়ে দিয়ে থাকি গো মা, তারপরও তো শীত যায় না। কথা বলেন ঠিক কিনা? ঠান্ডা পানি দিয়ে উজু করতে কষ্ট হয়, তারপরও মা বোনরা গরম পানি নিয়ে উজু করে। আবার কেউ উজু করার ভয়তে নামাজ পড়ে না, ফজরের নামাজে জাগতে চাই না, ঠিক কিনা? 7 দিন করি না গোসল শীতের ভয়তে, আবার উজু করবো, ফজরে উঠবো, বেলা মেলা একটু হয়ে যাক, ওই যে আল্লাহ তো মাফ করে দিবে, আদায় করে নিও, কাজে আদায় করো। তোমার ঘুম আগে না নামাজ আগে? ঘুম আগে বা নামাজ আগে? বুঝতে হবে আমাদের কত মানুষ কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকেও যাইতে হবে। এই জন্য বলিও মা বোনেরা, আজকে 5তলা বাড়ি দুনিয়ায় রেখে যাবেন, 5খান গাড়ি করে দুনিয়ায় রেখে যাবেন, আপনার সন্তানগুলো, আপনার আত্মীয় স্বজন গুলো, আপনজনেরা ভাগ বন্টন করে খাবে, আপনার কবরের হিসাব কেউ নিবে না। এই জন্য মা বলে যায়, আমলের গাছ তৈরি করে রেখে তারপরে কবরে যায়। কিসের গাছ? কিসের গাছ বলেন? একটা আম গাছ যখন মানুষ লাগায়, আমটা যখন সুন্দর পাকার মতো হয়ে যায়, কি সুন্দর করে এই ফলগুলো আবার নেট দিয়ে ঘিরে রাখে। কারণ নেট দিয়ে কি সুন্দর করে ঘিরে রাখে, এই ঘিরাটা কি সুন্দর করে হয়, বাদুরে খাবে, চামচিকায় খাবে, পাখিতে খাবে। কথা বলেন ঠিক কিনা? সোনারে মা বোনরা ভালো করে অন্তর দিয়া কান লাগাইয়া শুনবেন, এই যে সুন্দর করে ফলগুলো যখন যত্ন করে রাখা হয়, আমার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, এই মাহফিলটা হয়েছে যে জমিনের মধ্যে আল্লাহর জিকির চলতেছে, আল্লাহর কোরআনের কথাগুলো চলতেছে, এই জমিনটা কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কত সুন্দর প্যান্ডেল করেছে, মাথার উপরে কত সুন্দর সামিয়ানা দিয়েছেন, আল্লাহর কোরআন হাতে করে বলে গেলাম, আমরা যদি এই কোরআনের রাস্তায় চলতে পারি, দিনের পথে যদি চলতে পারি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী তাদের মাথার উপরে এই নূরের ছায়া আল্লাহর কাছ থেকে তোমাদেরকে আদায় করে দিব। দিবে কি দিবে না? দিবে না? তার কারণে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের দরদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর নবী রাত দিন 24 ঘন্টা শুধু কাঁদতেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। রব্বুল আলামিন আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? আমার আল্লাহ কয়, বন্ধুরে, ও বন্ধু আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে আমার বন্ধু, ও আমার নবী, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে সারা করে জানা দেন, এই সমস্ত মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি রাসূলকে আগে ভালোবাসে। কাকে ভালোবাসতে হবে? কাকে?
আমার নবী ডাক দিয়ে বলতেছেন, উম্মতেরা গো, আর তোমরা আমার উম্মতেরা যদি আমি রাসূলের শাফায়াত পাইতে চাও, আমি রাসূল যে কোরআনটা আমার উম্মতের জন্য রেখে গেলাম, এই কোরআনটা তোমরা কখনো ভুলবা না। এই কোরআনটা তোমরা বুকে আঁকড়িয়ে ধরো। কোরআনটা বুকে রাখার দরকার আছে কিনা? আজকে মুসলমানদের বুকে কোরআন থাকে না, কোরআন থাকে ভয়ে তাকে, ঠিক কিনা? কোন জায়গায় কোরআন থাকে? কোরআনের গায়ে ঝুলকানো লেগে যায়, কোরআনের গায়ে মাকড়সায় বাসা বাঁধে। ঠিক বললাম না ভুল বললাম? ও মা, আপনার জীবনের চাইতে কোরআনের দাম বেশি। এই জীবন দিয়ে কি করবেন? যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও মা বোনরা খেয়াল করেন, কান লাগান, লক্ষ্য করে শুনেন। এই কোরআন হলো আমাদের জীবন, কোরআন হলো আমাদের মরণ। কোরআন আমার জীবনের সাথে, কোরআন আমার কবরের সাথে, কোরআন আমার হাসরের সাথে। হাসরের ময়দানে একদিকে আমার কোরআন শাফায়াত করবে, আর একদিকে আমার দিনের নবী শাফায়াত করবেন। আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। এই লকডাউনে গাড়ি বন্ধ ছিল, আমার মাহফিলটা বন্ধ ছিল। করোনার জন্য যত করোনা চলুক না কেন, গাড়ি ভাড়া যদি ডবল হয় তারপরও আমার মাহফিল চলেছে। শুধু মাহফিল বন্ধ ছিল, ওই গাড়ি চলা বন্ধ ছিল ওই কয়টা দিন। আগস্টের 11 তারিখে গাড়ি চালাম, 11 তারিখেই চলে গেছি সফরে। সুবহানাল্লাহ। যখনই গাড়ি চলা শুরু করলেন, সারা বাংলাদেশের মা বোনরা পাগল হয়ে গেলেন। আপা, আমরা অপেক্ষায় ছিলাম কবে গাড়ি ছাড়বে আর আপনাকে আনতে পারবো। 11 তারিখে গাড়ি চললে 11 তারিখেই ফজরের নামাজ পড়ে বাড়ির থেকে রওনা দিলাম। ও মা বোনরা একটু কান লাগান, এই গাড়ি যে কয়দিন বন্ধ ছিল সে কয়দিন বাসায় বসে বসে শুধু কোরআন তেলাওয়াত করতাম, আর একটা ছন্দ বসে বসে লিখতাম। একটা দিন কোরআন তেলাওয়াত করতে করতে আমার রাত 1টা বেজে গেছে। রাত যখন 1টা বেজে যায় তখন আমি কোরআন তেলাওয়াত করা বন্ধ করে তাহাজ্জুদের নামাজে বসে গেলাম। তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে চক্ষু বন্ধ করে চাইতে লাগলাম, আল্লাহ রে, তুমি যা দান করো পৃথিবীতে তা কেউ দান করতে পারে না। তুমি যেটা দান করো ওই দানটা কেউ পৃথিবীতে করতে পারে না। চোখটা বন্ধ করে আল্লাহর কাছে কানলাম। পরবর্তীতে আবার কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা জ্ঞান ভিতরে নতুন করে দান করলেন। বলবো নাকি? বলবো। একটা জ্ঞানের বই দান করলেন আমার আল্লাহ। কে দান করলেন? এই জ্ঞানের বই দান করার মালিককে। এটা কোন লাইব্রেরিতে কিনতে পাই নাই গো মা, আমি গুনাহগার ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছন্দ আমার মধ্যে দান করলো। আমি বলবো নাকি? বলবো। ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে ভালোবাসি। ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে। সবাইকে বলতে হবে, ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে। নদীর ঢেউ, পাখির গান, কোরআন হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কোরআনের বাণী সবার সেরা। কোরআন ছেড়ে মানবী জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। ঠিক না বেটি? ঠিক। এটাকে আমি পাইছি, কোনো বইতে পাই নাই, কোনো লাইব্রেরি থেকে পাই নাই। রাত 2টার সময় পাইছি। দান করেছেন কে? কে দান করেছেন? ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে আমরা। ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে। নদীর ঢেউ, পাখির গান, কোরআন হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্নে ঘেরা, কোরআনের বাণী সবার সেরা। কোরআন ছেড়ে মানবী জাতি যাইও না কেউ কবরে। ফুলের সুবাস, চাঁদের হাসি, ইসলামী ধর্ম। আহারে বলেন,
ফুলের সুবাস চাঁদের হাসি ইসলামী ধর্ম ভালোবাসি নদীর ঢেউ পাখির গান ইসলামী হলো মুমিনের প্রাণ সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা ইসলামী হলো সবার সেরা ইসলামী ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়িতে ভালোবাসি নদীর ঢেউ পাখির গান নামাজি হলো মুমিনের প্রাণ সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা নামাজ ধর্মের সবার সেরা সুবহানাল্লাহ বলেন। আমি নিজের থেকে সঙ্গে সঙ্গে লিখে ফেললাম, সবাই বলেন সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে দান করে, ওইটা আমি একটা ডায়েরিতে লিখি, সবাই বলেন সুবহানাল্লাহ। একজন তো লেখক থাকে, আবার একজন গায়ক থাকে, একজন সুর দেয়, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সবটাই আমাকে দান করেছেন, সবাই বলেন সুবহানাল্লাহ।